কাজ ফিরে কার বলে বাইক কিনলে বলে দাদা, ওই উমাকে বলে খোয়াইবে। ওর জন্য গোটাল পাঠা কে তাই পাবেন না? একলাই ওটা অতটা একটা গোটাল পাঠা খাওয়া যায়? আচ্ছা ইয়া তোমার বাড়িতে কয়টা লোক? আমার বাড়িতে তো আমরা আহা দাদু কাকা ভাই তো ওটা কাকা কাকা যে ভাত খাওয়া গেছে ওর জন্য ওই দোকানে বসলো। দে তো দে দুধ প্যাকেট দে, দুধের প্যাকেট। দুধ হ্যাঁ কয় টাকা? 5 টাকা নিয়ে 10 টাকা। 10 টাকা দামে দিতে না। 10 টাকা না? কয়টা দিন? কয়টা দুধ কিনছেন দে? 2 খেলছেন? কে রে দাদু ভাই, বাড়িতে কি সাগাই সদর আছেন নাকি? এই সাগাই কোটে ওটে সাগাই পাই, আমরাই খামো। তার মানে 7টার খরচা একবারে। হে তুই তো দোকানে বসি না এলে আমার এই বেলা চা, সকালে চা খাওয়া দু সকালে তোমরা না বাড়ির 4টে মানছি, হ্যাঁ 4টে মানছি চা খাইতে 2 পাতা সেন দুধের প্যাকেট লাগে। তাই না? কত? 200 না? হ্যাঁ দে দাদ দে জানো বাপরে, সকালবেলা চা খাবে টাইমে 200 টাকা দুধ লাগে? বাড়ির তো কাজ করে দিই একটা মানসি না, না তলে তলে বা কি বা বিজনেস করে মনে হয়, নাহলে এত টাকা পায় কোটে? ভাই বেশি কত রে? বেশি তো বেশি হচ্ছে 500 রে। যা তোর জন্য 450 টাকা কিন। 450? হ্যাঁ কতটুকু দিন? 4 টাকা কর। হ্যাঁ 4টা? হ্যাঁ 4টে মাল নেবো। 4টে মাল তো কাটি কুটি 4.5 কেজির উপরে হবে রে। তোর বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি, ছোট মোটো জন্মদিন টন্মদিন? না না আমরাই খাবো, বাড়ির লোকলাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে বাড়ির সবাই মিলে পিকনিক খাবে না? আরে ভাই কিসের ওটা পিকনিক রে, আমরা 4টে মাছ 4টে মাল নিলাম, ওটা করবো পিকনিক। 60 জনের জন্য 4টে দেশি গোটাল। 4টে মাল কত রে? 4টে মোটামুটি তোর হবে 4 টাকা। আপনার কত টাকা? আমার বাড়ি দেবো। হ্যাঁ বাড়ি দে বাড়ি দে। কি ভাই মালটা মালটা ঠিক আছে? 4টা লোক, 4জন লোক, আবার আবার তোমরা হচ্ছেন কাজ জানে দাদা, মুই তো ওইটা দেখি অবাক হয়ে গেল। সবাই মিলে বাড়িতে কাজ করে খালি উনার বাপ, আমার একটা কোনো বাড়ি। হ্যাঁ একটা মানুষ কাজ করিয়ে অ্যাঙ্গুর ক্যাঙ্গুর চলে কত, আমার কত মনটা কি কয় এই সবাইগুলো তলে তলে কোনো বিজনেস করে, নাইলে অ্যাঙ্গুর সম্ভবই না। হ্যাঁ তোর নিজের মুরগির মাংসের দোকান, তুই কোনোদিন নিজের সবাই একটা গোটাল মুরগি নিয়ে যা খাওয়ার সাহস পাইস না, আর উনার জনে জনে একটা করে নিয়ে গেল, 4জন মানুষের 4টে মুরগি নিয়ে গেল। বাপরে এই তো ছাল চামড়া কোনোই নাই, গলাত ফিরে একটা শোনাচ্ছেন, এই বুড়া বয়সে হাতত ফিরে একটা আইফোন, পয়সা যে আমরা কুটে পায় এটাই আজ অব্দি বুঝলাম না। কি কই রে? না হয় দাদা, কোনো না হয়। বাবা আমরা আজ না প্রাইভেট থেকে পিকনিক যাবো, তো আমার 1500 টাকা লাগবে। কোন দিন যাবেন? রবিবারের দিন যাবো। ওই 1500 টাকা নে হাত খরচার জন্য। ঠিক আছে। এবার বাড়িতে কি পয়সা ছাপার মেশিন আছে নাকি? বেটি 1500 টাকা চাল আর 3000 টাকা বের করে দিল। বাবা আর মোর বাপ যদি মুই 100 টাকা চান তাহলে ওদি মোর কোমরে দেখ ঘুরি। এই বাবা এইখান এইখান ভালো না তোর বাবু? হ্যাঁ মরে কাকা, গাড়ি দেখা খাবো না কাকা, গাড়ি একদম চঞ্চনায় আছে। বাবু ওই গাড়ির কাগজপত্র গুলো দেখে নিছিস তো? হ্যাঁ গাড়ি কেন চালে দেখছিস? ইঞ্জিন ফিট ঠিক আছে তো? হ্যাঁ চলে আসুন তো, গাড়ি সব ঠিক আছে, পেপার টেপার সবই ঠিক আছে। না না কাকা, ইঞ্জিন একদম সিল আছে, দেখেন না যে নাটটা সব লাগাই আছে, খুলবেও না নাই কোনোদিন। বাবু কত কি কয়? 2 লাখ কবা লাগছে? 2 লাখ? হ্যাঁ কাকা, আর গাড়িটা কেনা 4 মাসে হয় নাই, বুঝলেন তো? কি করি মার কও?
মোনা চেক বইটা ধরি হয়তো। আরেকটা দামড়া আসিল বাপের টাকা একটা ছাতুচ্ছান করে ধরছে। বাপেরও টাকার যেমন মা বাপ নাই, বাড়িতে একটা গাড়ি পুড়ি আছে, আর একটা গাড়ি লাগে। আরে বস। আর ওয়ান থাকতেন কার ওই মোড়ে তো এখন বাইক থাকতে যে আর খান যে নিয়ে লাগছেন এইখান মোর জন্য নয় তো, এখান বাবার জন্য। আর বাবার জন্য কাকা চালাবে? হ্যাঁ, এই বুড়া চালাবে এইখান গাড়ি? মানুষের পয়সা থাকলে শখও দেখা যায়। না সে অবশ্য ঠিকই আছে, মানুষের তো এখন শখ আল্লাহ থাকে নাকি, কিন্তু কাকা হিসেবে গাড়ি খানা এখানে উঁচে হয়ে গেছে। আরে না না বাবু, মোড়েলে বাইক চলা অভ্যাস আছে তো। বাবা এই যে চেক। বাবু মুই অ্যামাউন্টটা সইটা করে দিলাম, তুই নামটা লিখে নিস। ঠিক আছে কাকা, তাহলে আমি আইসং। হ্যাঁ এ দাদা কোথায় যাই? এ অঙ্কির মা, বাবু একটু চা দাও। বাবু খাওয়া দাওয়া করে যাবো, বস বস বস। বাবা এরপরে ইয়ে করলো, ওই মার জন্য করে এইটা আনলাম প্লাস না। ঠিকই আছে তোমার। একদিন ছিল বুড়ার আইফোন, এলাফিরেরও বুড়ির জন্য আইফোন নিয়ে আসছে। আর ওই যে ইয়ের জন্য, ওই যে আমার কাজিন ইয়ের জন্য ওই এইটা। মোর জন্য ফোন? আর ওরে ফোন দাও, ফোনে নেটওয়ার্ক পায় না, এই পায় না ওই পায় না, এটা ধন্যবাদ। হ্যাঁ আজকে থেকে ফোন হাঁটাও, নেটওয়ার্ক পায় না, কোনো পায় না। কায় এমনি আমার বাড়ির কাজের মাসি, এমনি সামটা ছোড়া করে বা আমার জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে দেয়, বাসন পত্র ধরে, তো হাতে আমার বাড়ি মোটামুটি এই 1.5 বছর থেকে কাজ করে লেগেছে। আরে দাদা তোর দাঁড়া সঙ্গে বসো না, লোকটা খালি নিচে একেবারে দাঁড়া বুঝো। দেখালেন? আরে হ্যাঁ ওই যে বাড়ির ছাড়াই আসছে, কফি আর বাটার টোস্ট করে দে, যা তাড়াতাড়ি করে দে। দাদা মনে আছে তো, কালকে কিন্তু আমার নাতনের অন্নপ্রাশন, কালকে কিন্তু যাওয়ার লাগবে। আরে হ্যাঁ যাবো তো, কয়বার গোজ এক কথা। আরে মাসি যে কি কবা লাগছে না, নাতনির জন্য এই যে গিফট আনা শেষ শোনাচ্ছেন? তাইলে ঠিক আছে, আমি তাড়াতাড়ি কপিটা করে দিলাম। হ্যাঁ দাদা, হ্যাঁ। ইন্দ্র ফির কায়? আর এমনি হলো কবিতা মাসি, আমার বাড়ি রান্না বাড়ি করে, বুঝলেন তো। তাই ইনার নাতনির অন্নপ্রাশনে তোমরা শোনাচ্ছেন দিয়ে লাগবে? হ্যাঁ অনেকদিন থেকে কাজ করে তো, আমার মোটামুটি 2 বছর থেকে বাড়ি কাজ করে। বলছো না আর দাঁড়িয়ে লোকটা দাঁড়ান দাঁড়ান, বলছো তো তোমরা। দাদা ওর পিছনে ফুল গাছের জল ফল দিয়ে দিছো, কদম গাছের ডাল দুটো কাটি দিছো, আর 2টা এক্সট্রা আছে গোলাপের গাছ লাগাইছো। হ্যাঁ তোমরা ওনাগুলো সব পরিষ্কার করেছো। ঠিক আছে তাই। তা দাদা কালকে আমি এক জায়গায় যাই, মোক 500 টাকা লাগলে ভাই। ও বেশ, জানে তুই এই 1500 টাকা রাখ। বাপরে, চানাটা চাল 500 টাকা আর বিল করে দিয়ে লাগছে 1500 টাকা। তা কাজের মাসে নাতনির অন্নপ্রাশন, ওটা আরো শোনাচ্ছেন? দেখলে তো বোঝাই যায় না যে এত বড় লোক। হ্যাঁ, ঠিক আছে তাহলে কালকে তো আসিস বাবু না, পরশু দিন আসিস, আসিয়া সামনের গুলো ধরিস। ঠিক আছে দাদা, হ্যাঁ, আসলে দিলে। হ্যাঁ। দাদা হ্যাঁ। ওই চানাটা খায়? ভাই আমার বাড়ির মালিক, ওই এমনি মনে করো আবার ফুল গাছের জল দেয়, গাছের ডাল ডুল বড় হলে কাটি কুটি দেয়। আর বলছিল লোকটা বাবা দাঁড়ান কে, বলছো তো রে মামন। হ্যাঁ পাটাতলি করে যাস, ওই যে তোমার বাপ কোন মারি, বাবা মারি কই? তার মানে তোমার বাড়িতে থাকার সদর আসবে আজকে? আজ এর কোন ঠাকায় আসবে? কাজ আসবে রে? কার বলে বাইক কিনলে বলে দাদা, ওই উমাকে বলে খোয়াই দে। ওর জন্য গোটাল পাঠা? কে তাই পাবেন না? একলাই ওটা অতটা একটা গোটাল পাঠা খাওয়া যায়? আচ্ছা তোমার বাড়িতে কয়টা লোক? আমার বাড়িতে তো আমরা 4 জন, আর কাজের লোক 4 জন, এই 8 জন। কাজের লোকে 4 জন? হ্যাঁ বাপরে, তোমরা লোক হলেন 4টা, এদিকে কাজের লোকও 4টা, আর জনপতি একটা করে কাজের লোক। এই বাবু, আমি ওই তোর অ্যাকাউন্টে টাকা আছে, টাকা করে টাকা কালকে বিল করে দিলুম না। তা কেমন যন্ত্রণা করলুম কত। আরে হুট করে গেল 2 লাখ টাকা খুব দরকার, আর মোট টাকাটা তো ঢোকে না, মোট টাকাটা ঢুকবে হচ্ছে কালকে ঢুকবে। হ্যাঁ, তাহলে আবার কি করি কত, কেমন যন্ত্রণা, তাহলে এই টাকাটা আবার ম্যানেজ করি করতে 2 লাখ টাকা একদম ইমার্জেন্সি লাগবেই। মোট অ্যাকাউন্টে আছে 50,000 খালি। তাহলে এক কাজ করি দাদা, এক কাজ করি তাহলে, বাইকটা আমরা মোটামুটি 2-3 দিন পরে নিই। হ্যাঁ 2 দিন পরে নিই, টাকাটা হঠাৎ করে লাগছে তো 2 দিন পরে আমরা নিয়ে নিবো, কোনো সমস্যা নেই। তাহলে ওই টাকাটা দিয়ে বাবা কাজটা করুক, বুঝছেন? আরো 2-3 দিন পরে? তোমরা এক কাজ করো না, গাড়িটা তোমরা রাখো, বুঝলেন? তোমরা 2-3 দিন পরে মোক টাকা দিয়ে দেন, গাড়িটা চালাও, দেখো কেমন আছে না আছে।
নাকি? অমন করে রাখা যায় না। হ্যাঁ রাখো না, রাখো। নাও কাকা, নাও টাকাটা আমাকে পরে দেন, তাই হবে। আচ্ছা বাবু, তুই যখন আমার এত বড় উপকারটা করলু, তা তোর পয়সাটা মুই 3 দিন পরে দিম। 2 লাখ টাকা তো দিম সঙ্গে 10% সুদ সহকারে তো 2,20,000 টাকা দিম। আর শোন বাবু, খাওয়া দাওয়া না করি ফির যাইস না কিন্তু, তোর জন্য কিন্তু পাটাটা মারছম। খাওয়া দাওয়া করি একবার যাস। হ্যাঁ ঠিক আছে কাকা, হ্যাঁ খাওয়া দাওয়া করেই যাই বলে। কি ব্যাপার, মেয়ের বাড়ি তালা মারা, বাড়ির লোকগুলো কোনোটা গেছে নাকি ঠেকাই বাড়ি কাজ জানে। এই বাড়ির লোকগুলো তো মুই টাকা সুদে দিয়ে একটা মহা যন্ত্রণা করছ। সবাই মেয়ের টাকা মুই কোনো মতে তুলির পাওয়া যাচ্ছ না। বাবু শোন তো অল্প, এই বাড়ির লোকগুলো করে গেছে বাবা? মেটে মেলা জন টাকা পাইতা তো জেনে এমনি জয়পুর ভাগছে। এবার মারছি মোর 3.5-4 লাখ টাকা সব বোধহয় বাস মারা বোধহয় যায়। এবার কোন দিন গেছে বাবু এমনি? কালকে ওই টাকা না হচ্ছে না মেলা জন, তাই জন্য কালকেই পালাইছে। আরে ওটা কোটে যান, দেখে হচ্ছে না বাড়ি তালা মারা, ওটা না কোটে যাওয়া হচ্ছে তোমরা। বাড়ি মানুষগুলো কোটে গেছে? না এমনি সব পালাইছে, সব জয়পুর পালাইছে। হ্যাঁ, তাহলে মোর বাইকের টাকা? কিসের বাইকের টাকা তোমার? আরে দাদা, মোর বাইককে নিমেটে পরশুদিন বিক্রি করছু, ওই ট্রেনে টাকা নিয়ে ওরাচ্ছ আজকে। হ্যাঁ, আমরা এমনি পয়সা দিছি, পয়সা দিয়ে ওই পয়সায় পাওয়া যাচ্ছি না, আর তোমরা বাইক বিক্রি করিয়ে ফির ওইটার টাকা নেন নাই। ওই মল্লুম বা মোট 3.5-4 লাখ টাকা, এই টাকার আর আশা নাই। লোকগুলো চলে গেছে জয়পুর, এলে মুই কোটে আর খুঁজি পাই না। হ্যাঁ, তোমরা তোমার টাকা ভুলে যাও দাদা, মোর টাকা তুমি নিয়ে যাই। হ্যাঁ কয়ে দিলুম, তুমি এবার জেলার লোক কাজ করছে, ওইলের বাড়ি আশেপাশে হবে, মু ঠিক বের করিনি। মোর টাকা তো মুখ লাগবে। হ্যাঁ দাদা কোটে গেলেন, রন মুইও যাবো তোমার সাথে। ও দাদা, দাদা এইদিকে না গাইছি তো তোমরা ফির মোড়েটে তোমাক খুঁজতে খুঁজতে একটা হয়রান হয়ে গেলেন মুই। তোমরা ফির কায়? আরে ইমাক বাদ দাও, আমাক তো চেনেন নাকি? হ্যাঁ তোমাকে তো চিনি। আরে তোমার মালিকের বাড়ি বাইক খান বিক্রি করলুম না, হ্যাঁ। তোমার বাইকের টাকা তো দিয়ে যায় নাই। বাইকের টাকা? হ্যাঁ ওরা না পালাইছে বাড়ি গো ছাড়িয়া। মুই গাইকে সকাল থেকে 100 বার ফোন করছো, ফোনে তোলে না। তাহলে মোর টাকা পাওয়ার ব্যবস্থা কি বুদ্ধি আছে কত? এতে পয়সা পাওয়ার কোনো বুদ্ধি নাই। আর তোমরা আরো বাইক কেনারও দিয়ে থুইছেন, দিয়ে আরো পয়সাও নেন নাই। তোমার মতো হোলা লোক মুই দেও নাই। মুই কাজ করছো সেইটার পয়সাই বাং নাই গেল। ওই সেদিন তোমাক দেখে কয়টা টাকা দিছে, পাড়ার যে কত লোক কত টাকা পায় উমারতে কোনো ঠিক নাই। আর শুনছো একটা কোন লোক বলে ফির 3-4 লাখ টাকা সুদে দিছে। কোন লোক না হয় দাদা, ওই হাম্মকটা হলো মুই, মোরেটে নিছে 3.5-4 লাখ টাকা। মুই টাকাটা দিয়ে মুই যে কি বুড়বক সাচ্চং। হ্যাঁ, মোর সুদের টাকা তো দূরের কথা, তাহলে আসল টাকা তোলা নিয়ে মোর একটা টানাটানি লাগছে জানেন তোমরা। টানাটানি নয় দাদা, তোমার ওই পুরো টাকাটাই গায়েব, তোমরা আর টাকা পাবেন না। মোর টাকা মই ছাড়ি না দাদা, মোর টাকা মই নিয়ে ছাড়ি। তোমার বাড়িতে একটা কাজের মাসি ছিল না, তুমি বাড়ি যে দরকার পড়লে মোর খোঁজ বার করে, মুই তো টাকা ছাড়িম না। দাদা করে যান, যাও মোকে নিয়ে যাও তোমরা। তোমরা কাজের মাসির বাড়ি যাও আর কাজের মেশোর বাড়ি যাও, টাকা তোমরা পাবেন না। কাকি, তোমার মনে তুমি ক্যাশ দিতে আরে তোমার মালিকের একটা টাকা পাং না, ওই টাকাটাই নিয়ে বেড়াচ্ছ। তোমার মালিক তো নাই। তো মালিক নেই কিন্তু বটে কি মনে দেখি তুই সব মালিকের টাকা মোট টাকা নিয়ে আমি চিনতে পারছো না, আর নিয়ে যাচ্ছে মোড়াটে মনে কত পয়সা আর আর কাকি তোমরা এত মিথ্যে কথা কন কে? কত মুখ, হ্যাঁ মোর চোখের সামনে তো না সেদিন তোমার নাতনির জন্য শোনাচ্ছেন দিল, মুই নিজে না দেখলুম। তুই এখানে শোনাচ্ছেন পাস, এখানে যে সিটি গোল্ডের চেন, সিটি গোল্ড ধর তো সিটি গোল্ডের, এই সিটি গোল্ডের চেনটা না দিয়ে যদি ধান দুপা দিয়ে আশীর্বাদ কালে গায় সেটাও তো হলে গায়। আর মই বিয়ে কাগজে করে যাচ্ছ বড় মুখ করি বিয়ে নি, মই যে মালিক কাজ করাম ওই বারে মালিক শোনাচ্ছেন দিবে এখন। হ্যাঁ এলো মোর মান সম্মানটা রাখিন, এই মালিক মহা মালিক। হ্যাঁ মোরে টাকা পয়সা নিয়ে ধ্বংস করছে, সব বিয়ে পালাইছে। আর তুই ওই টাকার আশা করিয়াছিস মালিকের পিছনে, ওটা টাকা আসা বাদে দেখ। কাকি তোমরা যেমন করি হোক কোনো একটা ব্যবস্থা করে দাও। মোটটা থেকে শুধু তোমরা 3.5-4 লাখ টাকা নিছে, তোমরা একটা যোগাযোগ করার ব্যবস্থা করে দাও কাকি। ও তোমার এটা সুদেলি টাকা আনি এত ফুটেনি, এখানে জোড়ায় জোড়ায় পাটা, জোড়ায় জোড়ায় মুরগি, মুইয়ের ওপর এত টাকা ফুটে পায়। ও এলে সুদেলি টাকার এত বাহাদুরি ছিল। কাকি তোমরা যেমন করে হোক উমার একটা নাম্বারের ব্যবস্থা করে দাও, দরকার পড়লে আমরা জয়পুর যে উমার খোঁজ বের করে নেবো। তাহলে আমার এত কষ্ট করা টাকা এমন করে কি ছাড়ি দেওয়া যায়? ওই মানুষের আরো নাগাল পান, উমার বাড়ির 4-4টে মানুষের ফোন নাম্বার ছিল, ফোন লাগানো তো ফোন লাগে না, উমার নাগাল পাবেন নরকত যায়। হ্যাঁ কাকি, তাহলে আমার টাকাগুলো তোমার টাকা এই চই